শুভ সকাল। কেমন আছেন আপু ভাইয়েরা? আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আবারও। এই যে এদিকে আমি আমার ছেলে ওয়ারড্রোবটা অগোছালো করে রেখেছিল, পড়ার টেবিলটা, তো আমি একটু ভাবলাম গুছিয়ে নিই। সকাল সকালই গুছিয়ে নিচ্ছি। আসলে আমি আমার ছোট বাবুর কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। এই যে বন্ধুরা, আমার একটা পার্সেল এসেছিল, আমি নিতে গেছিলাম। পার্সেলটা চলুন আমি আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি। এই যে পার্সেল আমি অর্ডার করেছিলাম, দেখেছিলাম একরকম, কিন্তু পুরো ফালতু একটা জিনিস পেয়েছি, পুরো ফালতু। এই যে দেখুন, মানে ফোনে মনে হচ্ছে না ঠিক আছে, ভালোই আছে, কিন্তু একদমই ফালতু। ওয়ালেটটা মনে হয় 100 টাকা নেবে, একদম সস্তা। মানে আমি ঠকে গেছি, কি আর বলবো বন্ধুরা, একটু ঠকা ভালো, ঠকে যে শেখা ভালো। বাই। এই যে এদিকে এখন আমার ছেলে খেলছে, একটু রাস্তায় ঘোরাঘুরি করতে পছন্দ করে, সব সময় রাস্তায় থাকতে ভালো লাগে। এই যে রাস্তায় আছে, এখন খুব ভাল লাগছে। আমি আসি ওই জন্য কান্না করছে, আমি না থাকলে কান্না করতো না। বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, সো আমার পাশে থেকেন, আমি আবার চেষ্টা করব ভিডিও দেওয়া। আমার এই বাবুর কারণে আমি ভিডিও দিতে পারছি না, কি করব বুঝতে পারছি না। মানে সব সময় নিয়ে কীভাবে ভিডিও করব, শ্যুট করব আমি বুঝতে পারছি না, এই জন্য ভিডিও দিতে পারছি না। ছেলে আমার রাস্তায় সারাদিন থাকবে, কোনো ব্যাপার না, সারাদিন রাস্তায় খেলবে, ওর কোনো সমস্যা হবে না। আজকে আমি রান্নাবান্নার কোনো ভিডিওই দিইনি, দিয়ে এখন আমার ছেলে নিয়ে এই রাস্তায় ঘুরু করবো। এখন বিকাল। এই যে আমার ছেলে দিকে খেলছে, এর কাছে আছে, কাকুর কাছে। আমি ভাবছি কি করি, ভাবলাম ও যখন নিয়েছে একটু কাজটা সেরে আসি। মানে রাস্তায় থাকলেও কোনো সমস্যা নেই, ও রাস্তায় সারা দিন থাকবে, গাড়ি যাবে দেখবে, খেলবে। আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আর এই যে এদিকে ওর গায়ে দুধ তুলে দিয়েছে, পিছু করে দিয়েছে। আমি আবার একটির ভিতর বসিয়ে ভাবলাম একটু কাজ করব। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, কিন্তু দেখাতে পেলাম না। গুই সাপ, বিশাল বড় একটা গুই সাপ আমার জানালা দিয়ে দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। যে এদিকে আমি এখন তালের বড়া বানাচ্ছি বিকালবেলা। বাই বন্ধুরা, ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।